আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো পরের দিন সকালবেলা আমরা দুই বন্ধু চিপস হাতে নিয়ে বাংলা বান্দার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আপনারা আমাদের ভিডিওটা আমাদের ভ্রমণগুলো উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকবেন এবং কি করবেন এটা আপনারাই ভালো জানেন। ভাই এই যে আমরা হিমালয় দেখতে পাচ্ছি, কিন্তু এখন হিমালয় দেখা যাচ্ছে না। আন্দাজে কয় মানুষ, কোনো হিমালয় দেখা যাচ্ছে না। দেখেন উপরে দেখা কোনো হিমালয় নাই ভাই। বাংলাদেশ 0 পয়েন্ট এখান থেকে শুরু। বাংলাদেশ 0 পয়েন্ট না, 43 পয়েন্ট নে যাই হোক, বাংলাদেশ না ভিতরে। জাস্ট ভিউটা দেখেন ভাই, আমরা তো চোখে দেখাতাছি যে তো আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে ডাক বাংলো তেঁতুলিয়া 0 পয়েন্ট। এটা এখান থেকে আর কি যে কী বলে এটা 0 পয়েন্ট কাকে বলে আমরা জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে দিবেন। আমরা জাস্ট দেখাই দিচ্ছি যে এটা 0 পয়েন্ট। এই দেখছেন বড় একটা গোল ফুটা, এটার নামই হচ্ছে 0 পয়েন্ট। আমরা এখন প্রবেশ করতেছি ডাক বাংলোতে। এখানে সিঁড়ি বেয়ে উঠতে হবে, সাধারণ রাস্তা থেকে, সাধারণ ভূমি থেকে এটা একটু উঁচু, যার কারণে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে রাস্তাটা প্রায় 10 ফুট নিচু আর এটা উঁচু। এখানে আমাদের রবীন্দ্র দাদাও আছে। হ্যালো দাদা, কি খবর? দাদা মনে হয় কথা বলবেন, রাগ করছে। দাদা রাগ করলে বোঝা যায় না, মোজ দিয়ে আর দাড়ি দিয়ে মনে করেন সব ঢেকে গেছে, তো রাগ করলে বোঝা যায় না। এটা হচ্ছে ডাক বাংলোর মূল ভবন। অনেক সকাল সকাল আসছি আমরা ভাবছিলাম যে আমরা একাই আছি, কিন্তু না, এখানে আমাদের 7জন বীরশ্রেষ্ঠ আছে, সাথে আমাদের কিছু এই যে এইদিকে টিয়া পাখিও আছে। এই টিয়া পাখিগুলো দেখা, হ্যাঁ এই টিয়া পাখিও আছে। এটা হচ্ছে বেরং কমপ্লেক্স। আসলে এটার ভিতরে কি হয় বা এটার ডিটেলস আমরা কিছু জানি না, শুধু নামটাই জানি বেরং কমপ্লেক্স। ভিতরের পরিবেশটা পার্কের মতো। কুয়াশা না থাকলে একটু স্পষ্ট হতো, কিন্তু কুয়াশার কারণে কিছু বোঝা যাচ্ছে না। এই দেখেন ভাই, এগুলো হচ্ছে বাংলাদেশের গর্ব, কৃষক আর কৃষানি, যাই হোক কী বলে এটাকে আমিও জানি না। তো দেখেন কি বডি, একটা পাঞ্চ করলে সব কিছু ভাঙ্গা চিরে এক জায়গায় হয়ে যাবে। আমরা তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে একটা বাস নিলাম বাংলা বান্দা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসটা দুর্বার গতিতে এগিয়ে চলছে। দেখেন ভাই কি গতি আমাদের বাসের, একটা ভ্যান এসে ওভারটেক করে চলে গেল আমাদের বাসকে। দেখেন আমরা তেঁতুলিয়া বাংলা বান্দা পৌঁছে গেলাম। এই দেখেন বাংলা বান্দার সাইনবোর্ড। বাংলা বান্দা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর ইউনিয়ন, তেঁতুলিয়া 1 নম্বর উপজেলা, আর 1 নম্বর ইউনিয়ন হচ্ছে বাংলা বান্দা। এরপরে বাংলাদেশের সীমানা শেষ, ইন্ডিয়া শুরু। আমরা এখন সেখানে যাব। আমরা এখন 0 পয়েন্টে অনেকটা কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বলতে খুব কাছাকাছি চলে আসছি। একটু পরে আমরা 0 পয়েন্ট দেখতে পাবো। এই যে এখানে যেগুলো দেখছেন এই সবগুলো ভুটানি ট্রাক, কি বলে এটাকে, ভুটান নেপাল থেকে আসছে। এখন কী ট্রাক বলে, বাংলাদেশ হলে বাংলাদেশি, আর ভুটান থেকে আসছে এই জন্য ভুটানি। এই যে আমাদেরকে এখানে নামতে হবে, আর বেশি আমরা যাইতে পারবো না। আর ওই এটা হচ্ছে 0 পয়েন্ট। আর ওই যে ওই পাশে আমরা দেখতে পারতেছি যে ইন্ডিয়ান বিজিবির আর কি প্যারেড করতেছে। মানে আজকে ইন্ডিয়ার সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, তো এই জন্য আমাদেরকে আর কি এর বেশি আর যাইতে দেবে না, শুধু আজকের জন্য। যাই হোক, আমাদের কপাল খারাপ, তা যাইতে পারিনি। আর বাম পাশে রেড মার্কের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 0 পয়েন্ট। এটা হচ্ছে বাংলা বান্দার সেই জায়গা যেখান থেকে হিমালয়টা একেবারে স্পষ্ট দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। তো এখন অনেক কুয়াশা, তাই আমরা দেখতে পাচ্ছি না। আর সামনে যে দেখছেন নদীতে, এখানে মানুষ পাথর তুলতেছে নিজেরাই। এটা হচ্ছে কাজী ডেইরি ফার্ম। এখানে যে গরুগুলো আছে, এখান থেকে উৎপাদিত দুধ দিয়ে এরা বিভিন্ন পণ্য, গুঁড়া দুধ, প্যাকেটের দুধ বাজারজাত করে। এটা আমরা কাজী ডেইরি ফার্ম বলেছি। হ্যাঁ, তোমাদেরকে নিচ্ছি, তোমরা খাও, আমরা ভিডিও করছি।
না এরা ভালো আছে, ভদ্র। এই দেখেন এখানে বেশিরভাগই হচ্ছে আপনার হলস্টিন ফ্রিজিয়ান। যদি কাজী ফার্ম, এটা যেন একটা দুধ সরবরাহকারী ডিলার। এখানে বেশিরভাগই আপনার এই জাতের গরু রাখা হয়। এটা হচ্ছে চা বাগান। আমরা পঞ্চগড়ে যে চা বাগানের কথা শুনি, প্রশংসা শুনি, অনেক বড় চা বাগান, সুন্দর। এটাই সেই চা বাগান। তো চলেন আমরা সামনে চা বাগানের আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। ওইখানে ওই যে এখানে পানি দিচ্ছে দেখা যায়, সেরকম প্রচেষ্টা এই যে এখানে চা কালেক্ট করছে, চা পাতা যারা যারা কাজ করে আর কি। আর মাঝখানে এই বড় বড় গাছগুলো দেখছেন, এই দেখেন আমলকি কিভাবে ধরে আছে, এগুলো কিন্তু আমলকি। আমরা এখন কমলা বাগানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কমলার বাগান, আর এগুলো হচ্ছে সব দেশি কমলা। এখানে অন্য কোনো জাতের কমলা চাষ করা হয়নি। দেখেন কি সুন্দর কমলা ধরে পেকে আছে, জানি না কেমন খাইতে, এগুলো ছেড়া নিষেধ। আর দেখেন ভাই নিম গাছ কালো হয়ে আছে নিমগুলো। এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলার নাম হচ্ছে নেপিয়ার। এগুলা গরুর জন্য অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। যেহেতু এই ঘাসগুলো বাইরে কিনতে গেলে অনেক খরচ হয়, তাই তারা নিজেরাই এখানে চাষ করে এবং গরু খাওয়ার জন্য প্রস্তুত করে। এতে খরচ অনেকটা কম হয়। আমরা এখন চা বাগান থেকে ফিরছি। এখন আমরা হয়তো অন্য কোনো স্পটের দিকে যাব। এটা হচ্ছে ডাক বাংলো, সেই জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমরা এখন আছি 30 রকমের চায়ের আড্ডায়। এখানে প্রায় চায়ের 30টা আইটেম দেওয়া আছে, ভিন্ন ভিন্ন ফ্লেভারের চা 30টা। তো আপনারা একটু দেখেন, নামগুলো দেখে কমেন্ট করেন কোন চাটা খাওয়া যায়। আর পরবর্তী সময় যখন আমরা সফর করতে আসবো এখানে, তখন খেয়ে নেব। তো আমরা এখন দেখি কোনটা খাওয়া যায়। তো আমরা খাবো কাঁচা পাতার চা। আমরা চুজ করছি 1 নাম্বারটা, আর ন্যাচারাল পুদিনা। ন্যাচারাল পুদিনা 29 নাম্বারটা, 1 নাম্বার আর 29 নাম্বার। দেখি সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এই যে আমাদের চা এসে পড়েছে, কাঁচা পাতার চা। এটা এখন এনজয় করছি, একটু পর আমরা আবার আরেকটা খাবো। ন্যাচারাল পুদিনা এনজয় করব। অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত তেঁতুল গাছের নিচে, যে গাছের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয়েছে তেঁতুলিয়া। এই সেই তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন। এটার ইতিহাস আমাদের জানা নেই, সঠিকভাবে কেউ বলতে পারবে না। আর আমরা আমাদের ভ্রমণ এখানেই শেষ করছি। আমাদের ভ্রমণ এখানেই শেষ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।